একদম শুরু থেকে আমি হচ্ছে একটা অ্যাপ্লিকেশন বানাচ্ছি, কিভাবে বানাবো, কোন কাজগুলো আমরা কিভাবে করব। প্রথমে আমরা ক্রিয়েট অ্যাপ্লিকেশন, এখান থেকে গিয়ে অ্যাপ্লিকেশন বানাবো। আমরা এখান থেকে বানাবো না, আমরা উইজার্ড দিয়ে বানাবো। আহ, এখান থেকে সরাসরি নাম দিয়ে বানাইতে পারতাম, এখান থেকে না বানিয়ে উইজার্ড দিয়ে বানাবো। উইজার্ড দিয়ে বানানোর সাথে আমরা এখানে কিছু জিনিস কাস্টমাইজেশন করব। সেটা হচ্ছে আমরা প্রথমে একটা নাম দিই। তাহলে এটার নাম দিব হচ্ছে অর্ডার ম্যানেজমেন্ট। তারপর আমরা এইখান থেকে আমি যেই লোগো ফাইল করে রাখছি সেখান থেকে হচ্ছে লোগোটা দিয়ে দিব। এইখান থেকে এইটা আমরা হচ্ছে আইকন হিসাবে ব্যবহার করতে চাও। সেভ আইকন করে দিলাম। ওকে, তারপরে আমরা এই থিম থেকে আমরা পরে থিম কাস্টমাইজেশন করব। আপাতত আমরা ডিফল্ট বিটা যেটা আছে সেটা এবং সাইড মেনু যেটা আছে সেটাই রাখলাম। হ্যাঁ, এই আমরা চাইলে টপ মেনু মেগা মেনু করতে পারি, আমি আপাতত সাইড মেনুই রাখলাম। তারপর হচ্ছে আমরা এখান থেকে হোম পেজটা নিব। হোম পেজের নাম আপাতত হোমেই থাকুক, আর আমরা এখান থেকে সবগুলা ফিচার চেক দিয়ে দিব। তারপর এইটা ধরেন আমরা এই স্কিমেতে বানাইতে চাই, DDD-R60 এই স্কিমা। তাহলে আপনি অ্যাপ্লিকেশন বানানোর সময় ডিফল্ট স্কিমেতে না বানিয়ে ডিফারেন্ট স্কিমেতে বানাইতে চান, তাহলে সেটা এখানে অবশ্যই কি করে দিতে হবে, সিলেক্ট করে দিতে হবে। কেমন? তারপরে আমাদের এইখানে বাকি অপশনগুলো চেঞ্জ করলাম না আমরা, দেন হচ্ছে ক্রিয়েট অ্যাপ্লিকেশন করলাম। হ্যাঁ, তাহলে আমরা এই অ্যাপ্লিকেশনের প্রথমে যে কাজটা করব সেটা হচ্ছে আমরা এই অ্যাপ্লিকেশনে আমাদের ডিফল্ট ভাবে একটা লগ ইন পেজ তৈরি হয়েছে, তাই না? তাহলে এই লগ ইন পেজ আমরা যদি এখন রান করি, তাহলে আমরা এরকম একটা লগ ইন পেজ দেখতে পাচ্ছি। হ্যাঁ, তাহলে এই যে ডিফল্ট যে লগ ইন পেজটা তৈরি হয় এটা তো একদম সাদা মাটা, তাই না? আমরা এটাকে একটু ডিজাইন করব, হ্যাঁ, নিজেদের মতো করে। এখন তার আগে দেখি এইখানে যে লগ ইন যে আমাদের টেমপ্লেট যেটা আছে এটা আমরা আরেক রকম করতে পারি। এখানে এরকম করব, আমি এই লগ ইন পেজে চলে যাই এখান থেকে। তাহলে এখন আমাদের যে লগ ইন স্টাইলটা আছে এই পেজে টেমপ্লেট অপশন আছে, টেমপ্লেট অপশন থেকে আমার এখানে দেখেন পেজ লেআউট আছে। তাহলে এটা এখন কি আছে, ফ্লোটিং। এটাতে আরেকটা অপশন হচ্ছে স্প্লিট। ফ্লোটিং যেটা সেটা এখন এরকম মানে ব্যাকগ্রাউন্ড থেকে একটু ফ্লোট হয়ে থাকবে। আর আমি যদি যে স্প্লিট যেটা দিলাম এটা দেওয়ার পরে দেখেন আমাদের লগ ইন পেজের স্টাইলটা কিরকম হয়েছে। তাহলে এটা কি এই যে সাইড থেকে স্প্লিট হয়ে আসতেছে। তারপরে এখানে আরো অপশন আছে। আমরা এই যে দেখেন এখানে এটার এখন কোনো ব্যাকগ্রাউন্ড নাই, আমরা চাইলে এখানে ডিফল্ট একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। এই যে এখানে আমাদের তিনটা ব্যাকগ্রাউন্ড আছে, ব্যাকগ্রাউন্ড 1 2 3। কারণ আমরা যদি এখান থেকে ওয়ানটা দিই তাহলে দেখেন এটার ব্যাকগ্রাউন্ডটা কিরকম আসে। 2 আর 3 আমি আর চেক করে দেখাইলাম না, সেটা নিজেরা একটু চেক করে দেখি। হ্যাঁ, তাহলে এখন এরকম আসছে আমাদের এই যে ব্যাকগ্রাউন্ডটা। তাহলে আমরা আপাতত হচ্ছে এটা ব্যাকগ্রাউন্ড আমরা ডিফল্ট রাখবো, আমরা নিজের একটা ব্যাকগ্রাউন্ড দিব পরে, কেমন? আর পেজ লেআউটটা রাখবো হচ্ছে কি ফ্লোটিং। দেন হচ্ছে আমরা এবার নিজেদের মতো করে এই ব্যাকগ্রাউন্ডে একটা ইমেজ দিব। কিসের মাধ্যমে দিব, সিএসএস এর মাধ্যমে। কেমন? আমরা খুব সহজে এইখানকার কোনো জিনিসের ক্লাস বাইর করতে পারি। অ্যাপেক্স কোন ক্লাসটা ইউজ করছে, যেমন ধরেন আমি এইটা এই যে স্ক্রিনটা এটার ক্লাস কি। তাহলে আমরা এখান থেকে এটা ইন্সপেক্টর যদি চলে যাই, তাহলে ইন্সপেক্টর গেলে আমার এই যে এইখানে দেখেন এইটার ক্লাস কি দেখেন, টি লগ ইন রিজিয়ন। যে আমি এই ক্লাসটাতে যখন হোভার করছি তাহলে এটা সিলেক্ট করছে কিনা। আপনি যদি একটু টেস্ট পারপাসে দেখতে চান তাহলে এখানে জাস্ট আপনি একটা ব্যাকগ্রাউন্ড দিয়ে দেখেন যে এটা ঠিক আছে কিনা। তাহলে এই যে দেখেন আমি যখন ব্যাকগ্রাউন্ড কালার চেঞ্জ করতেছি কোনটার কালার চেঞ্জ হচ্ছে, এই যে এই টি লগ ইন রিজিয়ন যে ক্লাসটা দেওয়া আছে সেই ক্লাস। তাহলে আমরা এইখানে দেখেন ব্যাকগ্রাউন্ডে আমরা একটা ইমেজ দিব। তাহলে ইমেজ দেওয়ার জন্য আমাদের এই শেয়ার কম্পোনেন্টে স্ট্যাটিক ফাইলে গিয়ে সেই ব্যাকগ্রাউন্ড আপলোড করতে হবে। কেমন? তাহলে আমি এখানে হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড, আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড স্যাম্পল একটা ব্যাকগ্রাউন্ড রাখছি ইমেজের মধ্যে, এই যে এই ব্যাকগ্রাউন্ডটা। তাহলে এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে আপলোড করতে চাই, তাহলে আমি এটা এখানে হচ্ছে ড্র্যাগ করে এখানে ছেড়ে দিলাম। তারপর হচ্ছে ক্রিয়েট করলাম। এইখানে এই লোগোটা দেখাতে চাই না, অর্ডার ম্যানেজমেন্ট এরকম দেখাতে চাই না। আমি হচ্ছে এইখানে আরেকটা ফাইল আপলোড করব লোগো। তাহলে আরেকটা ফাইল আমরা আপলোড করি এখানে ক্রিয়েট ফাইলে গিয়ে। তারপরে এইখানে হচ্ছে আমরা এই লোগোটা, তাহলে এইটা হচ্ছে আমি এখানে আপলোড করে নিই। তারপরে ক্রিয়েট দিলাম। তাহলে এই দুইটা ফাইল আপলোড করার পরে আমি হচ্ছে সিএসএস দিব। কোথায় দিব, আমরা অর্গানাইজ ওয়েতে সিএসএস ব্যবহার করব। আমার সবগুলো সিএসএস কি থাকবে,
আমার একটা সিএসএস ফাইলে থাকবে। যদি আমরা ইনলাইন সিএসএস করতে চাই তাহলে সেটা হচ্ছে ওই ইনলাইনে যেই পেজে দিতে চাই সেই পেজে দিব। তাহলে আমরা এখান থেকে একটা সিএসএস ফাইল তৈরি করি, এখান থেকে ক্রিয়েট করে আমি এখানে বানাই ফেলতে পারি। এখানে একটা নাম দিলাম হচ্ছে, এরকম নাম দিই, অ্যাপ স্টাইল ডট হচ্ছে সিএসএস। হ্যাঁ, তারপর আমি এটা ক্রিয়েট করলাম, সিএসএস ফাইল ক্রিয়েট হয়ে গেছে। এইখানে আমি চাইলে আমার সিএসএস কোড লিখতে পারবো। তো এই সিএসএসটা হচ্ছে আমরা এইখানে আমাদের এই সিএসএস ফাইলের মধ্যে দিব। দেওয়ার পরে এইখানে দেখেন এই সিএসএস কি করতেছে, একটা ব্যাকগ্রাউন্ড দিচ্ছে, ইউআরএল ইমেজ দিচ্ছে, তাই না? এই ইমেজটা কোথা থেকে আসবে, একটু আগে আমরা যেটা আপলোড করছি সেটা। তারপরে এই ইমেজটা রিপিট হচ্ছে নো রিপিট, অর্থাৎ আমরা যদি এটা নো রিপিট না দিই তাহলে ইমেজ যদি ছোট হয় এটা বারবার রিপিট হয়ে আসবে। আর এটাকে আমরা সেন্টার অ্যালাইন সেন্টার ফিক্স করে দিছি। এটা হচ্ছে ইম্পর্টেন্ট, মানে অন্য কোনো কিছু আর এরপরে এই ব্যাকগ্রাউন্ড অন্য কোনো কিছু দিলে ওভাররাইট করবে না। হ্যাঁ, আর এটার ব্যাকগ্রাউন্ড সাইজটা করে দিতে হচ্ছে কভার। কভার দিলে কি হয়, আপনার ছোট হোক বড় হোক এটা হচ্ছে আপনার উইন্ডোর সাথে অ্যাডজাস্ট করে। ওকে, তাহলে আমরা হচ্ছে আপাতত এটা সেভ দিয়ে ফাইলের ইউআরএলটা আমরা কপি করে রাখি নাই, তাহলে ফাইলের ইউআরএলটা কপি করে নিয়ে আসি। এই যে এইটা অর্ডার ম্যানেজমেন্ট বিজে যেটা, তাহলে এটার ফাইল ইউআরএল কোনটা, এটা এটা কপি করে নিলাম। নেওয়ার পরে আমি হচ্ছে সিএসএস যে অ্যাপ্লাই স্টাইল ডট সিএসএস অ্যাপ স্টাইলটাতে চলে যাব। যাওয়ার পরে তাহলে এইটার এই যে ইউআরএলটা আমি রিপ্লেস করে দিলাম, কেমন আমাদের যে ইউআরএল সেটা দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন সেভ চেঞ্জ করি। এই যে এই ইউআরএলটা, এটা হচ্ছে আমরা আমাদের এই যে শেয়ার কম্পোনেন্টের ইউজার ইন্টারফেসে। হ্যাঁ, তাহলে এই যে ইউজার ইন্টারফেসের এইখানে গিয়ে এইখানে আমাদের হচ্ছে এই যে সিএসএস যে অপশন আছে এই ফাইল ইউআরএল এর এইখানে দিব, কেমন? তাহলে এখন আমাদের হচ্ছে ব্যাকগ্রাউন্ড ইমেজটা পেয়ে যাবে। হ্যাঁ, স্টিল আসে নাই। এটা যদি আমরা এইখানে ইনলাইনে দিয়ে দেখি কি অবস্থা হয়, আসে কিনা, এটা ক্যাচ করতে পারে কিনা। এই যে ইনলাইন থেকে ক্যাচ করছে। তারপর হচ্ছে এখানে আরেকটু কাজ করব, সেটা হচ্ছে আমরা এই যে লগ ইন পেজের যে আমাদের রিজিয়ন যেটা আছে এইখানে মাঝখানে যেটা আছে এটাকে আমরা একটু স্টাইল করবো। তাহলে ইনলাইনে এখানে আরেকটা সিএসএস দিব, কি এটা কি কাজ করবে, এখানকার যে এটা আছে এটার ব্যাকগ্রাউন্ড কালারটা করবে হোয়াইট, মানে এই যে এটা হচ্ছে হোয়াইট কালার, এবং এটা হচ্ছে তার অপাসিটি। অপাসিটিটা একটু কি করে দিবে, কমাই দিবে। হ্যাঁ, এই যে অলরেডি কমানো আছে, আর একটু কমাবো যাতে এটা একটু দেখতে কি হয়, একটা ওই যে ট্রান্সপারেন্ট বা একটা গ্লাসি একটু ইফেক্ট আসে, কেমন? হ্যাঁ, আর এটার বর্ডারটা করে দিছে হচ্ছে হোয়াইট, কেমন? তাহলে এটা দেওয়ার পরে দেখি আমাদের কেমন আসছে। এই যে দেখ আর একটু ট্রান্সপারেন্ট হয়েছে না আগের থেকে? হ্যাঁ, আপনি যদি আরো ট্রান্সপারেন্ট করতে চান আরো করতে পারেন, তখন এখানকার অপাসিটিটা কি করবেন, কমাই দিবেন। আমরা এটা আপাতত 4 রাখি তাহলে। হ্যাঁ, আর একটু ট্রান্সপারেন্ট রাখলাম। ওকে, তারপর এখানে আমরা লোগোটা দিতে চাই। হ্যাঁ, তাহলে এখানে এখন যে লোগোটা দেখাচ্ছে এই লোগোটা আমরা অফ করে দিব। কিভাবে অফ করব, এইটা টেমপ্লেট অপশনে যাবো, এই রিজিয়নের টেমপ্লেট অপশনে। তাহলে এই যে এইটা টেমপ্লেট অপশনে যাব, যাওয়ার পরে দেখেন এটা হচ্ছে লগ ইন হেডার কি আছে, লোগো এন্ড টাইটেল আছে। তাহলে এটা হচ্ছে আমরা হিডেন করে দিব। কি হিডেন করে দেওয়ার পরে আমি যখন দেখেন সেভ এন্ড রান করছি, তাহলে আমার এই লোগোটা আর এখানে দেখাবে না, চলে গেছে লোগোটা, তাই না? এবার আমরা কি করব, এই কোডটা দিব। এই যে ইনলাইন আর একটা কোড লিখবো আমাদের, এটার হচ্ছে একটা এই রিজিয়ন হেডার টেক্সট এরিয়া আছে। এই রিজিয়ন হেডার টেক্সট এরিয়াতে হচ্ছে আমরা এই কোডটা দিব। এই যে এই রিজিয়নের একটু নিচে আসলে দেখেন এটা কি আছে, হেডার এন্ড ফুটার, তার মধ্যে একটা কি অপশন আছে, হেডার টেক্সট। এই হেডার টেক্সটের এখানে হচ্ছে আমরা এই কোডটা দিয়ে দিব, একটা এইচটিএমএল এর কোড লিখলাম। এইচটিএমএল এর কোডের মধ্যে ডিভের ভিতরে আমরা কি করছি, একটা ইমেজ নিচ্ছি। তাহলে এই ইমেজটা লোগোটা হবে কোনটা, আমরা যে লোগোটা একটু আগে আপলোড করছি সেই লোগোটা। তাহলে সেই লোগোটার ইউআরএলটা আমরা নিয়ে আসি এখান থেকে। এটা হচ্ছে আমাদের এই যে এটা অর্ডার ম্যানেজমেন্ট লোগো, তাহলে এটা হচ্ছে আমাদের লোগোর ইউআরএল। তাহলে আমি এই যে এটার অপশন, এই যে আমাদের রিজিয়নটা আছে এই রিজিয়নের কোথায় যাব, এই যে হেডার টেক্সটের এখানে। তাহলে এটা হচ্ছে লোগোটা আমরা চেঞ্জ করে নিচ্ছি। ডিবের ভিতরে এটা কি নিচ্ছি, ইমেজ ট্যাগ নিচ্ছি। আর এই ইমেজ ট্যাগের অনেকগুলো এট্রিবিউট আছে। কি কি এট্রিবিউট, এটা হাইট হচ্ছে অটো, উইথ হচ্ছে তো ডিসপ্লে করবে ব্লক, মার্জিন হচ্ছে 0, তারপরে হচ্ছে অটো, টপ বটম হচ্ছে 0, লেফট সাইডে হচ্ছে কি অটো। ওকে, এখন দেখেন আমরা যদি এটা এখান থেকে সেভ এন্ড রান করি, তাহলে এখানে আমরা যে লোগোটা আপলোড করলাম এই যে লোগোটা চলে আসছে, কেমন? তাহলে এইটা হচ্ছে আমাদের লগ ইন পেজকে আমরা একটু কি করলাম, কাস্টমাইজ করলাম, একটু ডিজাইন করলাম। এখন এই স্টাইলটা যদি আপনার ভালো না লাগে তাহলে আপনি ওই যে ওই স্টাইলটা দেন, স্প্লিট যেটা,
হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড লোগো এগুলো সেমই থাকবে। হ্যাঁ, স্প্লিটের ক্ষেত্রে এই জায়গায় সেমই আছে কেমন, তাহলে আপনি এরকমও রাখতে পারেন, অথবা এই মাঝখানে যেটা আসে ফ্লোট হয়ে সেটাও রাখতে পারেন, কেমন ফ্লোটিং যেটা যার যার প্রজেক্টে যেভাবে পছন্দ হয় রাখতে পারেন। আপনি চাইলে এইখানে ব্যাকগ্রাউন্ড এই পাশে রাখলে এই পাশের এইটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারেন, তারপরে এই পাশে যে খালি জায়গাটুকু আছে সেখানে খুব সুন্দর একটা ইলিস্ট্রেশন দিতে পারেন। আপনার প্রজেক্ট রিলেটেড একটা সুন্দর একটা ইলিস্ট্রেশন আপনি কোথাও থেকে কালেক্ট করে নিলেন, কেমন। ওকে।